প্রিয় স্টুডেন্টরা, তাহলে তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমি হাজির হয়েছি ক্লাস 6-এর অঙ্ক নিয়ে। ক্লাস 6-এর কোষে দেখি 1-এর 1, পেজ নম্বর হলো 4। আমরা আজকে শিখব সরল অঙ্ক, ক্লাস 6-এর সরল অঙ্ক। তাহলে চলো দেরি না করে সহজেই জেনে নেওয়া যাক। তাহলে দেখো, সরল অঙ্ক শেখার আগে আমাদের বেসিক কিছু রুলস মানে নিয়ম জানতে হবে, সরলের নিয়ম, যাকে আমরা এক কথায় বলে থাকি বদমাশের নিয়ম। তাহলে আমরা এখানে লিখেছি BODMAS, অর্থাৎ হলো বদমাশ। বদমাশের প্রথম যে ওয়ার্ডটি রয়েছে তার নাম হচ্ছে বি। বি মিন্স ব্র্যাকেট। বি মিন্স ব্র্যাকেট। ব্র্যাকেট মানে যাকে বাংলায় বলে বন্ধনী। বন্ধনী কত ধরনের হয়? বন্ধনী হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এছাড়াও আরেকটা বন্ধনী দেখা যায়, তার নাম হলো রেখা বন্ধনী। রেখা বন্ধনী মনে করো কোনো একটি লেখা আছে, যেমন 90-30 এরকম লেখা আছে, তার মাথায় এরকম দাগ থাকে। এই যে দাগটি, এই দাগটিকে বলা হচ্ছে কিন্তু রেখা বন্ধনী। বোঝা গেল? তাছাড়া ব্র্যাকেটের মধ্যে এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকে, এরকম সেকেন্ড ব্র্যাকেট থাকে, আর এইটাকে বলা হচ্ছে থার্ড ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেট আমাদের কয় ধরনের হলো? রেখা বন্ধনী দিয়ে 4 প্রকারের ব্র্যাকেট পেলাম। তাহলে রেখা বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ক্লিয়ার? তাহলে আমরা বন্ধনী ব্যাপারটা বুঝে গেলাম। এবার হচ্ছে অফ। ও মানে হচ্ছে অফ। অফ মানে এর, এর মানে হচ্ছে গুণ, এর মানে হলো গুণ। তারপরে কি আছে? ডি। ডি মানে হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে হলো ভাগ। এম, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। এ, এ মানে হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন মানে হচ্ছে যোগ। আর এস, এস মানে হচ্ছে সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে আমরা বদমাশের টোটাল নিয়মটা বুঝে গেলাম। এবার আমরা অঙ্কের মধ্যে যাব আর একে একে বুঝবো। তাহলে চলো অঙ্কের মধ্যে দেখি। তাহলে স্টুডেন্ট, আমি ক্লাস 6-এর প্রথম অঙ্কটি অর্থাৎ সরল অঙ্কের 2 দাগের 1-এর অঙ্কটি অর্থাৎ এ নম্বরের অঙ্কটি আমরা টুকে নিয়েছি। এবার আমরা ক্যালকুলেশন করব। আমরা এখন ক্যালকুলেশন করে দেখব। দেখো, আমার প্রথমে বলেছে বদমাশের নিয়ম অনুযায়ী প্রথম হচ্ছে বি। বি মিন্স ব্র্যাকেট। ব্র্যাকেটের কাজটা আগে হবে। ব্র্যাকেটের কোন কাজটা আগে? ব্র্যাকেটের মধ্যে প্রথম রয়েছে রেখা বন্ধনী। তাহলে রেখা বন্ধনী যেখানে থাকবে অঙ্কের মধ্যে, তার কাজটা আগে করতে হবে। এই অঙ্কের মধ্যে দেখো আমরা রেখা বন্ধনী এখানে পেয়েছি, তাহলে এখান থেকে এইটুকুর কাজ কিন্তু আগে করব, তারপরে অন্যান্য কাজ। তাহলে চলো আমরা এইটুকুর কাজ আগে করে নিই। তাহলে আমরা যা আছে লিখে নেব। তাহলে 8 দোকানে কত হচ্ছে? 16, কারণ রেখা বন্ধনীর কাজটি আগে করতে হয়। তাহলে এইটুকুর কাজ আগে করব। এটা ভাগ করলে কত হচ্ছে? 8। তারপরে ভাগ চিহ্ন আছে, দিয়ে দিলাম। তারপরে এইটুকু যা আছে তাই দেখে দেখে লিখে দেবো। তাহলে বোঝা গেল প্রথম রেখা বন্ধনী কাজটি তুলেছি। এবার বলেছে ব্র্যাকেটের কাজগুলো, ফার্স্ট ব্র্যাকেট প্রথম হয়, সেকেন্ড, থার্ড, কিন্তু এরকম কোনো ব্র্যাকেট আর নেই। তাহলে ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল। এবার আমাকে ভাগের নিয়ম অনুযায়ী করতে হবে কি? 2 নম্বর যে কাজটা আছে তার কাজ হচ্ছে এর। এর বলে এখানে কোনো জায়গায় লেখা আছে? তাহলে নেই, তাহলে এর কাজ চলে গেল। এবার হচ্ছে ডি। ডি মানে হচ্ছে ভাগ, ডি মানে ডিভিশন। তাহলে এখানে ভাগ কোথায় কোথায় আছে? তাহলে আমরা অঙ্কে দেখতে পাচ্ছি এখান থেকে এইটুকুর মধ্যে ভাগ আছে, আবার এখান থেকে এইটুকুর মধ্যে ভাগ আছে। তাহলে ভাগের কাজটিকে আমার আগে করতে হবে, কারণ নিয়ম অনুযায়ী ভাগের কাজটা পড়েছে প্রথমে। তাহলে চলো ভাগের কাজ করি। তাহলে এখান থেকে এটুকুকে ভাগ করলে, আমরা যদি ভাগ করি 256কে কত দিয়ে? 8 দিয়ে। তাহলে প্রথমে 3 বার দেব, তাহলে 3, 3 8টা কত হলো? 24। 3 8টা 24, 1 16, তাহলে 2, তাহলে 16। আমরা কত পেলাম? না 32 পেলাম। তাহলে এখানে ভাগ করলে এটার উত্তর কত হচ্ছে? 32। ভাগ চিহ্ন আছে, দিয়ে দাও। তারপরে কত রয়েছে? এটুকুর মধ্যে ভাগ করলে 9 দোকানে 18 হয়। তারপরে গুণ চিহ্ন আছে, দিলাম। তারপরে 2 আছে, লিখলাম। ক্লিয়ার? এবার ভাগের কাজ এখনো শেষ হয়নি, ভাগের কাজ এখনো রয়েছে। তাহলে আবার সে ভাগের কাজটি করব। তাহলে চলো ভাগের কাজ করছি। তাহলে এইটুকুর মধ্যে ভাগ করলে কত হচ্ছে? 16। আর তারপরে কে পড়ে আছে? গুণ, দিয়ে দিলাম। তারপরে যাচ্ছে 2। তাহলে কত হচ্ছে? এটুকুর মধ্যে গুণ করলে 16 দোকানে 32। এটা আমাদের অ্যান্সার। তোমরা অঙ্কটিকে সুন্দরভাবে টুকে নেবে। বোঝা গেল? আমি অঙ্কটিকে মুছে দেব। আশা করি অঙ্ক বোঝা গিয়েছে। যদি অঙ্ক বোঝা যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এবার আমরা চলে এসেছি 2 দাগের বির অঙ্কটি। দেখো, আমাদের প্রথমে কি কাজ করতে হয়? প্রথমে হচ্ছে নিয়ম অনুযায়ী ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, তার আগে রেখা বন্ধনী, কিন্তু রেখা বন্ধনী তো নেই, তাহলে ছেড়ে দাও। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে কার কাজ করতে হয়? প্রথম বলেছে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। কিন্তু এখানে ব্র্যাকেট ছাড়াও
নম্বরে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে অফ, মানে এর মানে কি বলেছিলাম, এর মানে হচ্ছে গুণ। তাহলে এর যেখানে আছে সেখানে আগে কাজ করতে হবে। তাহলে এর আমরা দেখতে পাচ্ছি এইটুকুর মধ্যে কাজ আছে, তাহলে ওইটুকুর কাজ আগে করব, বাকিটুকু লিখে নেব। তাহলে চলো লিখে নিই। তাহলে আমরা চলে এসেছি এর পর্যন্ত। তাহলে এখানে 8 আর 9 এর মধ্যে এর আছে, এর মানে গুণ। তাহলে 8 আর 9 গুণ করলে কত হয়? 8 9 72 হলো। তাহলে এর কাজ হয়ে গেল প্রথমে। এবার 2 নম্বর কাজ কি? আমাদের ব্র্যাকেটের মধ্যে দেখতে হবে প্রথমে ভাগ গুণ কোথায় আছে। তাহলে প্রথম ভাগ, এই যে এইটুকুর মধ্যে ভাগ আছে ব্র্যাকেটের মধ্যে, আবার এখানে এইটুকুর মধ্যে ভাগ আছে ব্র্যাকেটের মধ্যে। তাহলে এই কাজ দুটো একসাথে করে নিই। তাহলে 8 9 কত হয়? 72। 9 কে পড়ে আছে? গুণ, আবার 9, তাহলে ব্র্যাকেটকে তুলে দিলাম। বিয়োগ, অথবা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো, অসুবিধে নেই। তাহলে বিয়োগ, এখানে 72 আর 72 ভাগ করলে 1 হয়, হলো। তাহলে পরের লাইনে কি করবে? 9 আর 9 গুণ করলে কত হয়? 81 বিয়োগ 1, তাহলে এর সাথে বিয়োগ করলে কত হচ্ছে? 80। আশা করি অঙ্কটি বোঝা গিয়েছে। যদি বোঝা যায় তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে এবং লাইক করে বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দেবে। তাহলে চলো আমরা যাব এখন সি নম্বরের অঙ্কে। আমরা বি নম্বর অঙ্ক করে নিলাম, এখন আমরা যাব সি নম্বরের অঙ্ক। তাহলে চলো অঙ্কটা তোমরা টুকে নেবে। আমরা সি নম্বরের অঙ্কে চলে এসেছি। সি নম্বরের প্রথমে আমরা দেখব অঙ্কটির মধ্যে কোথায় রেখাবন্ধনী আছে। তাহলে রেখাবন্ধনী আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এইটুকুর মধ্যে আছে। তাহলে বাকিটুকু যেমন আছে তেমনই লিখে দেব, রেখাবন্ধনী কাজটুকে আগে করব। তাহলে লিখে দাও। তাহলে আমরা রেখাবন্ধনী পর্যন্ত চলে এসেছি। এখানে কত আছে না 57 থেকে 17 বাদ, তাহলে থাকে কত? 40। তারপরে যেমন আছে তেমনই দিয়ে দেব। তাহলে রেখাবন্ধনী কাজ আগে হয়ে গেল। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে রেখাবন্ধনীকে ছেড়ে দিয়ে তারপরে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয় নিয়ম অনুযায়ী। তাহলে ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে? ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এখান থেকে এইটুকুর মধ্যে। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজটিকে আগে করব, বাকি যেমন আছে অপরিবর্তিত রাখবো। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত চলে এসেছি। ফার্স্ট ব্র্যাকেটের এখান থেকে এইটুকু বিয়োগ করলে কত হচ্ছে? 48 থেকে 40 বাদ দিলে 8 থাকে। এবার ফার্স্ট ব্র্যাকেট উঠে গিয়েছে, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট পড়ে আছে, থার্ড ব্র্যাকেট পড়ে আছে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা যাব সেকেন্ড ব্র্যাকেটের দিকে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট কোথা থেকে কোন পর্যন্ত আছে? না এখান থেকে এইটুকু আছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের এখানে এই কাজটুকু আগে করব, আর বাকিটুকু যেমন আছে তেমনই লিখে দেব। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত চলে এসেছি। তাহলে 19 থেকে 8 বাদ দিলে থাকে কত? 11 থাকে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল। এবার আমাদের পড়ে থাকে কোন ব্র্যাকেট? না থার্ড ব্র্যাকেট। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কোন ব্র্যাকেট পড়ে আছে? না থার্ড ব্র্যাকেট পড়ে আছে, সেই থার্ড ব্র্যাকেটে কাজটিকে করতে হবে। তাহলে থার্ড ব্র্যাকেটে কাজ মানে এখান থেকে এইটুকু বুঝে গেল। তাহলে এই কাজটুকু আগে করব, এখান থেকে এইটুকু যেটা পড়ে আছে। তাহলে এইটুকুর মধ্যে যোগ করলে কত হচ্ছে? 11-র সাথে 6 মানে 17। তাহলে থার্ড ব্র্যাকেটকে আমরা এই মুহূর্তে তুলে দেব, ঠিক আছে? কারণ থার্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে গেল মানে তুলে দেব। ওকে, তাহলে আমাদের পরবর্তী কাজ আছে, এখানে বিয়োগ আছে, এখানে বিয়োগ আছে। তাহলে 4 টাকা মাইনাস, আবার 17 টাকা মাইনাস। তাহলে এইভাবেও করতে পারো, প্রথমে এইটুকুর মধ্যে বিয়োগ করবে, আবার বিয়োগ করবে, দরকার নেই। তাহলে এখানে 4 আর 17 কত? 21। তাহলে 76 মাইনাস 21 হয়, ঠিক আছে? তাহলে এইটুকুর মধ্যে বিয়োগ করলে কত হচ্ছে? 1 থেকে 5 থাকে, আর এখানে 5 থাকে, 55। অর্থাৎ এটা আমাদের অ্যান্সার। তোমাদের প্রশ্ন হলো এখানে 21 হলো কী করে? দেখো এখানে মাইনাস 4 টাকা আর মাইনাস 17 টাকা। তাহলে দোকানে 4 টাকা প্রথমে দেনা করে রেখেছো, আবার পরে বিস্কুট নিয়ে এসছো 17 টাকার। তাহলে দোকানওয়ালা তোমার কাছে কত টাকা পায়? 17 আর 4 21 টাকা পায়, এই যে মাইনাস 21 টাকা। ক্লিয়ার? অঙ্কটিকে তোমরা ক্লিয়ারভাবে টুকে নেবে এবং অঙ্কটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে রাখবে। এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমরা অঙ্কটিকে টুকে নাও, আমি মুছে দেবো। তাহলে স্টুডেন্টরা আমাদের সি নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে আমরা ডি নম্বর অঙ্ক চলে এসেছি। আমরা ডি নম্বর অঙ্কটিকে টুকেছি। এবার আমরা অঙ্কটিকে ক্যালকুলেশন করব। দেখো এখানে আমাদের রেখা বন্ধনী কোনো জায়গায়তে নেই, তাই না? তাহলে প্রথম কাজ হচ্ছে কি? ভাগের কাজ। তাহলে ভাগ কোথায় কোথায় আছে? এখান থেকে এইটুকুর মধ্যে আছে, এখান থেকে এইটুকুর মধ্যে আছে, তারপরে এখান থেকে এইটুকুর মধ্যে আছে, আবার এখানে আছে। তাহলে এইটুকুর কাজ আগে করো, আবার ফার্স্ট ব্র্যাকেটে কাজটাও করতে পারো, অসুবিধে নেই। তাহলে আমরা প্রথমে ভাগের কাজটি কি করব, ঠিক আছে? তাহলে চলো, তাহলে এখানে ভাগ করছি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ 4 15 60 হয়।
তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, বিয়োগ আছে, তাহলে এখানে 4 গুণ, এইটুকুর মধ্যে কাজ করে নিতে পারো, ঠিক আছে, একসাথে কোনো ব্যাপার নেই। তাহলে এখানে 5 1 15 হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। এখানে আমাদের কি ব্র্যাকেট পড়লো, সেকেন্ড ব্র্যাকেট পড়লো, সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। এখানে ভাগ চিহ্ন আছে, দিয়ে নাও। তাহলে এইটুকুর মধ্যে ভাগ করলে কত হচ্ছে না 20 গুণ, দেখো 3 দুগুণে 6, তাহলে 2 হলো। এবার আমাদের কি কাজ না ভাগের কাজ আবার আছে, তাহলে ভাগের কাজগুলো করে নাও। তাহলে এখান থেকে এইটুকুর মধ্যে ভাগের কাজ আছে, তাহলে এইটুকুর ভাগের কাজ যদি করি 4 4 কত হয় 16 হয়, তাহলে 4 হবে। বিয়োগ আছে, এখানে 4 আর 15 গুণ করলে কত হয় 4 15 60, ভাগ গুণ একসাথে না করে পরে করো। তাহলে আমরা লিখে দিলাম 4 গুণ 15, এখানে আমাদের ব্র্যাকেট রয়েছে, এখানে ভাগ রয়েছে, ভাগের পর এখানে রয়েছে গুণ চিহ্ন, তাহলে 20 গুণ 2, তাহলে ভাগের কাজটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসবো যেখান যেখানে গুণের কাজ আছে, তাহলে এখানে গুণের কাজ আছে, এটা গুণের কাজ আছে, এটা গুণের কাজ, সব গুণের কাজগুলো একসাথে করে নাও। তাহলে 4 25 কত হয় 100 হয়, বিয়োগ আছে দিলাম, এইটুকুর মধ্যে গুণ করলে 60 হয়, 4 15 60, তাহলে এটা কোন ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট পড়লো। ভাগ আছে দিয়ে নাও, তারপরে এইটুকুর মধ্যে গুণ করলে কত হচ্ছে 40, ওকে। তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার টোটাল সেকেন্ড ব্র্যাকেট পড়ে আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করে নাও। তাহলে সেকেন্ড ব্র্যাকেট করছি, তাহলে এখান থেকে এইটুকুর মধ্যে বিয়োগ করলে কত হচ্ছে 40, তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, ভাগ পড়ে আছে দিয়ে দিলাম, আবার এদিকে 40, তাহলে 40কে 40 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, অ্যান্সার 1 হচ্ছে। তাহলে আশা করি অঙ্কটি বোঝা গিয়েছে, যদি বোঝা যায় অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাহলে তোমরা অঙ্কটিকে টুকে নেবে। এবার আমরা যাব ডি নম্বর কমপ্লিট করে, এবার যাব ই নম্বরের অঙ্কে। তাহলে স্টুডেন্টরা তোমরা এখানে ই নম্বরের অঙ্কটিকে দেখতে পাচ্ছ, আমরা এই নম্বরের অঙ্কটিকে কমপ্লিট করব। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে রেখা বন্ধনীকে খোঁজা। বন্ধনী কাজ আগে করতে হয়, ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে রেখা বন্ধনী তো প্রথম আছে, তাহলে রেখা বন্ধনী এখানে রয়েছে, তাহলে এখান থেকে এইটুকু রেখা বন্ধনী, আমরা এই কাজটুকুকে আগে করব, বাকি যা আছে তাই লিখে দেব। তাহলে সমান সমান দিয়ে আমরা কাজটা করি। দেখো রেখা বন্ধনীতে চলে এসেছি, তাহলে 38-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে 40, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট আছে দিয়ে দিলাম, তারপরে যা যেমন আছে তেমন লিখে দিলাম। ওকে, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ করা। তাহলে ফার্স্ট ব্র্যাকেট কোথায় রয়েছে, এখান থেকে এইটুকুর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আছে, বাকি যা আছে তাই লিখে দেবো। তাহলে ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত চলে এসেছি, আমরা এইটুকুর মধ্যে ভাগ করলে 4 6 24 হয়, তাহলে 4, এখানে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, তাহলে গুণ আছে 2 প্লাস 4, ওকে। এবার আমাদের ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে গিয়েছে, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজটিকে করব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট কোথায় আছে, এখান থেকে এইটুকুর মধ্যে সেকেন্ড ব্র্যাকেট আছে, তাহলে এই কাজটুকুকে আগে করে দিই, তাই না, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এইটুকুর মধ্যে কাজ করছি যেহেতু, তাহলে 2 থাকছে, এবার সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, তাহলে পরে থাকলো কি থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে এই ভাগটুকুকে করে নিতে পারো, বাইরে আছে যেহেতু ভাগটুকুকে করে নাও। তাহলে এটুকু কত হচ্ছে 3, তারপরে কত হচ্ছে 2 প্লাস 4, ওকে। তাহলে এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা থার্ড ব্র্যাকেটে কাজ করব। থার্ড ব্র্যাকেট এখান থেকে এটুকু পড়ে আছে, তাহলে 8 দোকানে কত হচ্ছে 16, ঠিক আছে। তারপরে এখানে দেখো কোনো সিম্বল নেই, তার মানে কি আছে, এখানে এর আছে, এর, তাহলে আমরা কি করব, এর মানে গুণ, তাহলে এর লিখব, তাহলে 3 গুণ 2 প্লাস 4। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এর কাজটিকে করা, কারণ এই দেখো ব্র্যাকেট পরে কি আছে, এর, এর কাজ করতে হবে, তাহলে এখান থেকে এটুকু করবো, 3 একটা কত হলো 24, তার সাথে গুণ 2 হলো প্লাস 4, তাহলে 24 দোকানে কত হচ্ছে 48, গুণ করলে প্লাস 4 ইজিক্যাল টু কত হচ্ছে 52, এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাহলে তোমরা অঙ্কটিকে ক্লিয়ারভাবে টুকে নেবে, আমরা অঙ্কটিকে মুছে দেব। স্টুডেন্টরা তোমরা দেখতে পাচ্ছ আমি এফ নম্বরের অঙ্কটিকে টুকে নিয়েছি। চলো এফ নম্বরের অঙ্কটিকে আমরা ক্যালকুলেশন করে দেখি। তাহলে আমাদের ভাগের নিয়ম এতক্ষণ ধরে বলছি, প্রথম কাজ কি করতে হয় না রেখা বন্ধনী, তাহলে রেখা বন্ধনী এখান থেকে এইটুকু রয়েছে, বাকি যেমন আছে তেমনই লিখে দেব। তাহলে এখান থেকে এইটুকুর কাজ করব, 11-র সাথে 3 যোগ করলে 14 হয়, গুণ 4 রয়েছে, ব্র্যাকেট ক্লোজ,
এবার আমাদের কাজ কি করতে হবে, এবার আমরা দেখব ফার্স্ট ব্র্যাকেটের কাজ কোথায় কোথায় আছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এইটুকুর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এইটুকুর কাজটুকু আগে করি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথম ভাগ থাকলে আগে করতে হয়, তারপরে গুণ করতে হয়। তাহলে এখানে ভাগ তো নেই, গুণ আছে, গুণের কাজটা আগে করব। তাহলে আমরা এইটুকুর কাজ করব। তাহলে যা আছে লিখে দেব। তাহলে এইটুকু 4 14 কত হয় 56। ওকে, এবার আমরা কি করব না ভাগটাকে নিয়ে আসব আর সেকেন্ড ব্র্যাকেটটাকে দেব। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এরা সবাই হয়ে গেল। তারপর বাকি যা আছে তাই লিখে দেব। আমরা দেখব এবার ফার্স্ট ব্র্যাকেট কোথা থেকে কোন পর্যন্ত আছে। তাহলে এখান থেকে এইটুকুর মধ্যে, তাহলে বিয়োগ আছে, বিয়োগ করে নাও ফার্স্ট ব্র্যাকেটে। তাহলে যা আছে তাই লিখে দাও। তাহলে এখান থেকে এইটুকুর মধ্যে বিয়োগ করলে কত হচ্ছে 56। 6 আর 4 10, হাতে কত আছে, হাতে 1 আছে। তাহলে 6 আর 5 11, 54 হয়ে গেল। এইবার আমরা ব্র্যাকেটটাকে তুলে দিলাম, ভাগ চলে আসলো 9 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট যা আছে এবার দিকে দিকে লিখে দিলাম। তাহলে আমাদের এবার কি কাজ, এবার হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কাজটি আছে সেটুকু কাজ আগে করব। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট কোথা থেকে কোন পর্যন্ত আছে, এখান থেকে এই পর্যন্ত আছে, বাকি যা আছে তাই দেখে দেখে লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজ করছি, 4 গুণ যা আছে তাই লিখব। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করছি, তার মানে সেকেন্ড ব্র্যাকেটকে আমরা তুলে দেব। তাহলে তুলে দিয়ে এটুকুর মধ্যে গুণ করলে কত হচ্ছে 6 9 54, ভাগ করলে 6 9 54, তাহলে 6 হলো। তাহলে থার্ড ব্র্যাকেট আছে লিখে দিলাম, ভাগ যা আছে তাই লিখবো 2 এর 9। তাহলে এবার আমাদের কাজ কি, থার্ড ব্র্যাকেটের কাজটি তুলে দেওয়া, তার মানে থার্ড ব্র্যাকেটের কাজটি করা। তাহলে 4 গুণ যা আছে, তাহলে এটুকুর মধ্যে বিয়োগ করলে হচ্ছে 18, তারপরে ভাগ চিহ্ন আছে দিয়ে দিলাম ভাগ, তারপরে 2 এর 9। দেখো ব্র্যাকেট উঠে যাওয়ার পর ব্র্যাকেটের কাজ শেষ হওয়ার পরেই এর আছে, তার মানে এর কাজটা আগে করতে হবে। এর মানে এখান থেকে এইটুকু, তাই তো, তার মানে এর মানে গুণ। তাহলে 4 গুণ 18 যা আছে তাই লিখলাম, ভাগ, তাহলে এইটুকুর মধ্যে গুণ করলে কত হচ্ছে 18। ওকে, তাহলে এবার ভাগের কাজ প্রথম, কারণ নিয়ম অনুযায়ী ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে আমরা 4 গুণ ভাগ করছি 18কে 18 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 4 এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে 4। এটা আমাদের অ্যান্সারে গিয়ে দাঁড়ালো। আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে, যদি বোঝা যায় তাহলে অবশ্যই লাইক করবে। তোমরা এবার অঙ্কটিকে ক্লিয়ারভাবে টুকে নেবে, আমি অঙ্কটিকে মুছে দেব। তোমরা জি নম্বরে অঙ্কটিকে দেখতে পাচ্ছ, আমি এখন জি নম্বরে অঙ্কটিকে কমপ্লিট করব। তাহলে প্রথমে আমাদের কাজ করতে হয় কি, রেখা বন্ধনী এর মধ্যে নেই, তাহলে ছেড়ে দাও। এবার কি আছে, ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট কোথায় কোথায় আছে সেটুকুর কাজ আগে করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে এইটুকু আছে, আবার এখান থেকে এইটুকু আছে, তাহলে এইটুকুর কাজ আগে করে দাও। তাহলে যা আছে তাই লিখলাম। তাহলে ফার্স্ট ব্র্যাকেট 13 আর 12 গুণ করছি, তাহলে 12কে আমরা 13 দিয়ে গুণ করছি, তাহলে 3 12 36 হলো, আবার এদিকে 12 হলো, তাহলে 6 5 1 156 হয়েছে। তাহলে এটুকু গুণ করলে আমরা কত পাচ্ছি 156। ওকে, তাহলে আমাদের ব্র্যাকেট উঠে গিয়েছে। এবার বিয়োগ আছে 3 গুণ এখানে কত, এটুকুর মধ্যে বিয়োগ করে নিলে, এটুকুর মধ্যে বিয়োগ করলে কত হচ্ছে 31। তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গিয়েছে, উঠে আমাদের সেকেন্ড ব্র্যাকেট পড়লো, আর থার্ড ব্র্যাকেট আছে। ক্লিয়ার, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে সেটুকু কাজ করব। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি কাজ করি, তাহলে এইটুকুর কাজ এখানে গুণের কাজটা আগে করে নিই। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে আমরা গুণের কাজটা আগে করব, কারণ প্রথমে ভাগ করতে হয় তারপরে গুণ করতে হয়। তাহলে গুণ আছে, তাহলে বাকি যা আছে তাই লিখে দেব। তাহলে 156 যা আছে আমরা লিখলাম, বিয়োগ এখানে এইটুকুর মধ্যে গুণ করলে 3 একে 3 3 3 9 93 হয়ে গেল, 93। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট এখনো রয়েছে, তাই সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করব, তাহলে এখান থেকে এইটুকুর মধ্যে বিয়োগ করব। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ যদি করি, তাহলে এইটুকুর মধ্যে বিয়োগ করলে 3 হচ্ছে 9 আর 6 15 63 হচ্ছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে গিয়েছে, এবার থার্ড ব্র্যাকেট পড়ে আছে। এবার আমাদের কাজ করতে হয় কি, থার্ড ব্র্যাকেট অনুযায়ী কাজ, কারণ এই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, তাহলে থার্ড ব্র্যাকেটে কাজ করো। তাহলে এইটুকু যা আছে লিখে দিলাম, ভাগ থার্ড ব্র্যাকেটে কাজ করলে কত হচ্ছে 88 থেকে 63 বাদ, তাহলে 3 5 আর 3 8, হাতে 1 আছে, সরি হাতে কেউ নেই, তাহলে 2 25। তাহলে এটুকুর মধ্যে বিয়োগ করলে 8 25 200 হয়। এটা আমাদের অ্যান্সারে গিয়ে দাঁড়ালো। যদি বোঝা যায় তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা অঙ্কটিকে টুকে নেবে, আমি অঙ্কটিকে ক্লিয়ার করে দেবো। স্টুডেন্টরা, আমরা চলে এসেছি 23 নম্বরের অঙ্কে, অর্থাৎ এই অধ্যায়ের শেষ অঙ্কে আমরা অঙ্কটিকে কমপ্লিট করব। দেখো প্রথম কাজ আমাদের
রেখা বন্ধনী করতে হয়। আমরা রেখা বন্ধনী কোথায় কোথায় আছে সেটাকে আইডেন্টিফাই করব। এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে 3টি কাজই একসাথে করে দেবো। ওকে, তাহলে আমরা 3টি কাজ করছি। এখানে এটুকুর মধ্যে যোগ আছে, তাহলে 5 আর 3 8 হইলো, আর 2 6 হইলো। ব্র্যাকেট রয়েছে দিয়ে দাও, বিয়োগ আছে 10, যা আছে তাই লিখব। তাহলে 5 যোগ এইটুকুর মধ্যে সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3টে 9 ভাগ, তাহলে এইটুকুর মধ্যে আগে কাজ করতে বলেছে, কারণ 3 9 27, 27, তাহলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, যোগ এইটুকুর মধ্যে আগে করতে বলেছে 8 9 কত হয় 72, 8 9 72 ভাগ 6। ওকে, তাহলে 8 9 72, 6 আছে পড়ে, এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে 4, যা আছে তাই লিখে দিলাম। ওকে, এবার আমাদের কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট কোথায় কোথায় আছে সেটা দেখব। তাহলে এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট, এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট, আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। তাহলে আমরা এই কাজটিকে আগে করব। তাহলে এখানে এইটুকুর মধ্যে বাদ দাও, 8 8 এ 16 9, হাতে 1 আছে 7, 7 একে 8, তাহলে 919 হলো, বিয়োগ এখানে 10, যা আছে, তাহলে 5 যোগ এইটুকুর মধ্যে ভাগ করো, ভাগ করলে হচ্ছে 3, তাহলে প্রথমে 3 বাদ দিলাম, 3 বাদ দিলে 3 3 7 21, আর 3 দুগুণে 6 7 8 81 হচ্ছে, 81, তাহলে হচ্ছে এখানে 8, এখানে 1 9, তাহলে 7 বাদ দাও, 7 বাদ দিলে 189। ওকে, তাহলে 37 হলো। তাহলে এখানে আমরা কত পেলাম 37, কার কাজ করে না এখান থেকে এইটুকুর কাজ করে, তাহলে এটা মুছে দেবো। তাহলে এখানে কি চিহ্ন আছে, এখানে আছে যোগ, দিয়ে দাও যোগ, তারপরে এইটুকুর মধ্যে ভাগ আছে, ভাগ করে দাও, ভাগ করে, তাহলে ভাগ করলে 6 12 72 হচ্ছে, তাহলে 12 হলো। তাহলে এখানে কে আছে, তার সাথে 4 পড়ে আছে, এখানে কোনো সিম্বল নেই, মানে কি আছে, মানে এখানে আছে গুণ, তাহলে একবারে গুণ চিহ্ন দিয়ে 4 লিখে দিলাম। ওকে, তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটিকে রাখবো। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এবার কাজটিকে করব। তাহলে বাকিটুকু যেমন আছে লিখব, 919 বিয়োগ 10, তাহলে এখানে আছে 5 যোগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে প্রথম হচ্ছে 4 12 48, গুণ করছি, তাহলে এইটুকুর মধ্যে গুণ করলে কত হচ্ছে, তাহলে এখানে যা আছে প্রথমে 37 রয়েছে, প্লাস 4 12 48 হলো। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটকে এখনও রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট রেখে দিয়েছি, তাহলে এখানেও সেকেন্ড ব্র্যাকেট আমাকে দিতে হবে। তাহলে এইটুকুর মধ্যে এবার কি করব, যোগ করব। তাহলে হচ্ছে 919 বিয়োগ 10, যা আছে 5 যোগ এইটুকুর মধ্যে যোগ করলে 8 7 15, 5 হাতে 1 আছে, 4 4 8 হলো, 85 হয়ে গেছে। এখানে একটা থার্ড ব্র্যাকেট রয়েছে, এই যে এখানে থার্ড ব্র্যাকেটটাকে দেওয়া হয়নি দুবারই, তার মানে এখানে থার্ড ব্র্যাকেট হলো। তাহলে এইটুকুর মধ্যে যোগ করলে কত হচ্ছে, এবার থার্ড ব্র্যাকেটের কাজ, তাহলে হচ্ছে দেখি 919 বিয়োগ 10, এখানে কত রয়েছে, এটাকে মধ্যে যোগ করলে হচ্ছে কত, এখানে কোনো সিম্বল নেই মানে গুণ চিহ্ন একবারে দিয়ে দিলাম, কারণ ব্র্যাকেটটাকে তুলবো, সেই জন্য এখানে গুণ করলে 90 হচ্ছে। তাহলে আমরা কত পাচ্ছি, 919 বিয়োগ 900, গুণ করলে 900 হচ্ছে, তাহলে একটু আমাদের 19 বেরিয়েছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি ভিডিওটি খুবই ইনফরমেটিভ মনে হয়েছে এবং ভিডিও সবই বুঝতে পেরেছো অঙ্কগুলো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি বুঝে থাকো তবুও কমেন্ট করবে। চ্যানেলটিকে নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।